নমস্কার, সবাই কেমন আছেন? আজকে চলুন কথা বলি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পর্কে। এবং যারা প্রচন্ড ওবেস তাদের কি হয়, ভিটামিন ডিটা তাদের ফ্যাটের মধ্যে থাকে। তাছাড়া যাদের লিভারের সমস্যা, কিডনির সমস্যা, তাদের কিন্তু ভিটামিন ডির অভাব, ভিটামিন ডি ঘাটতিগুলো আরো বেশি প্রকটিত হয়ে যায়। আমি ডক্টর সৌরভ সরকার, মেডিসিন স্পেশালিস্ট, নেফ্রোলজিবিলিটি, আইপিজিএমএস স্ক্যামে কর্মরত। আমার বংডক ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ডেফিনেটলি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। ভিটামিন ডি কি? এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন। কেমন? এটা কি করে তৈরি হয়? যখন সূর্যালোক মূলত আমাদের স্কিনে পড়ে তখন আমাদের কোলেস্টেরল থেকে ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি ফর্মেশন হয় এবং সেটা লিভারে একটা উৎসেচক 25 হাইড্রোক্সিলেজ এবং কিডনির একটা উৎসেচক 1 আলফা হাইড্রোক্সিলেশন হয়ে অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হয়। আমাদের খাবারের সোর্সে, মূলত যেহেতু বললাম ফ্যাট, খাবারের সোর্সেও কিন্তু ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। কেমন? এবার হচ্ছে কারা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যে হয় তাদের মধ্যে সব থেকে বেশি কাদের উপর প্রভাব পড়ে? মূলত এক্সট্রিম অফ এজেস। কেমন কি? যেমন হচ্ছে লেস দ্যান 1 ইয়ার অফ এজ আর মোর দ্যান 65 ইয়ার অফ এজ। এবং যারা প্রচন্ড ওবেস তাদের কি হয়, ভিটামিন ডিটা তাদের ফ্যাটের মধ্যে থাকে, শরীরের মধ্যে ভিটামিন ডিটা রক্তের মধ্যে থাকে না। তাছাড়া যাদের লিভারের সমস্যা, কিডনির সমস্যা, তাদের কিন্তু ভিটামিন ডির অভাব, ভিটামিন ডি ঘাটতিগুলো আরো বেশি প্রকটিত হয়ে যায়। এবার আসা যাক যে সিমটমগুলো কি। পেশেন্টরা কি বলেন জানেন? যে ডাক্তারবাবু, মাংসের পেশিতে ব্যথা করছে, পেশি টান ধরছে, পেশি খিঁচে যাচ্ছে, হাড় পেন হচ্ছে, বোন পেন হচ্ছে। একটা রোগ আছে না, হাড় মরমরানি রোগ, মানে ওরকম ব্যাপার পুরো। তাছাড়া হাত পা ঝিনঝিন করছে, টিংলিং করছে। তাছাড়া আমাদের ব্রেনেও ভিটামিন ডি এর একটা প্রভাব আছে, যে একটা ডিপ্রেশন, ঠিক আছে, কাজ করতে না পারা, কনসেন্ট্রেট না করা, এই সিমটমগুলো কিন্তু ভিটামিন ডি এর অভাবে পাওয়া যায়। দেখুন ভিটামিন ডি কিভাবে কাজ করে। ভিটামিন ডি অ্যাকচুয়ালি অন্ত্র থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে সাহায্য করে, এবং যদি ভিটামিন ডি না থাকে তাহলে শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না অন্ত্র থেকে। এবং যদি ক্যালসিয়াম অ্যাবজর্পশন যদি না হয় তাহলে আমাদের যে প্যারাথাইরয়েড হরমোন, যেখানে একটা রিসেপ্টর আছে, সে বুঝে যাবে যে শরীরে ক্যালসিয়াম নেই। সে প্রচুর পরিমাণে প্যারাথরমোন সিক্রেশন করবে। একে বলে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। বুঝতে পেরেছি? এ কি করবে? এই হচ্ছে বোন থেকে হচ্ছে যে ক্যালসিয়াম গুলো বার করে নেবে, ফলে বোনটা হচ্ছে ভঙ্গুর বা অস্টিওপোরোসিস হয়ে যাবে এবং শরীরে হচ্ছে একটুতেই হচ্ছে আমাদের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যেটা বলে হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ভিটামিন ডি আমাদেরকে সঠিক পরিমাণের মজুত রাখা ভীষণ ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমাদের এই সিমটমগুলো হতে পারে। এটুকু বোঝাতে পেরেছি আমি। এবার আসি কোন কোন খাবারে ভিটামিন ডি থাকে। আমাদের বলাই বাহুল্য যে আমাদের মেইনলি প্রাণীজ খাবারে ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে। ডিমের মধ্যে ডিমের কুসুম, মাছ, স্যামন, টুনা, তাছাড়া দুগ্ধ জাতীয় খাবার, এতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ডি থাকে, ঠিক আছে। তাছাড়া যারা হচ্ছে সূর্যালোক, মানে আমরা যারা সান এক্সপোজড হই, তাদের কিন্তু শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি মজুদ থাকে। ডেইলি অ্যালাউন্স যদি আমাদেরকে বলতে হয় তাহলে অ্যাডাল্ট পার্সনে মোটামুটি 400 ইন্টারন্যাশনাল ইউনিট ডেইলি অ্যালাউন্স অফ ভিটামিন ডি। প্রেগনেন্সিতে একটু বাড়ে 600 মতো, এবং অ্যাডাল্টে মোর দ্যান 65 ইয়ার্সে, ওল্ড এজে 65 ইয়ার্সে প্রায় 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি লাগে। ইম্পর্টেন্ট ব্যাপার, যারা কিছু মেডিসিন নিচ্ছেন, যেমন হচ্ছে স্টেরয়েডস, যেমন হচ্ছে অনেকদিন ধরে পিপিআই নিচ্ছেন, যেমন যারা এক্সটার্নাল প্রচন্ড পরিমাণে ওবেস, যাদের ল্যাক্সেটিভ ওভার ইউজ আছে, মানে কনস্টিপেশনের জন্য তারা প্রচুর ল্যাক্সেটিভ নিয়ে যাচ্ছে, অথবা অন্ত্রের কোনো সমস্যা রয়েছে, হজমে প্রবলেম হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, ম্যাল অবজর্পশন সিনড্রোম রয়েছে, তাদের কিন্তু ভিটামিন ডির ঘাটতি থাকে। বোঝাতে পেরেছি? যদি ভিটামিন ডি ঘাটতি থাকে ওটা অতি সহজে বোঝা যায়। কি টেস্ট করে? 25 হাইড্রোক্সি ভিটামিন ডি 3 বলে একটা টেস্ট আছে, যেটা রক্ত দিয়ে আমরা অবশ্যই খুব সহজে পরিমাপ করতে পারি, এবং ডাক্তাররাও সেটা সিমটম এবং তার মান অনুযায়ী ইনজেকশন হলে ইনজেকশন, ওরাল হলে ওরাল দিয়ে আমরা রিপ্লেনিশ করি। এইভাবে আমরা ভিটামিন ডি সম্পর্কে আমরা কিছু জানলাম আজকে। ভিডিওটা কেমন লাগলো বলবেন। আমি ডক্টর সৌরভ সরকার, মেডিসিন স্পেশালিস্ট, নেফ্রোলজিবিলিটি, আইপিজিএমএস স্ক্যামে কর্মরত। আমার বংডক ইউটিউব চ্যানেল, যার থিম হচ্ছে মেডিসিন, মোটিভেশন অ্যান্ড মোর। ভিডিওটি ভালো লাগলে আমাকে জানাবেন, আমাকে আরো কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।